আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি। চিকেন বিরিয়ানি যেহেতু গ্রামে থাকি তা অবশ্যই কিন্তু মাটির চুলায় রান্না করব। তো একটা পাতিল বসাই দিলাম, পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে ভেজে ব্রাউন কালার করে। তো এখানে একটু বাদাম বাটা, কিশমিশ বাটা, আদা রসুন জিরা বাটা সব দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর কষানির পরে এখানে আমি অবশ্যই বিরিয়ানি মশলাটা দেব, কারণ বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি ফ্লেভার আসবে না। সাথে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি মরিচের গুঁড়া দিব, লবণও দিব। মরিচের গুঁড়া একটু কম দিতেছি কারণ যেহেতু আমার বাচ্চা খাবে তাই। তো লবণ দেওয়ার পর আমি এটা আবার একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো ঢেকে দেব। ঢেকে দিয়ে 2-3 মিনিট পর্যন্ত আমি ভাপায় রাখবো। তারপর আবার খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও একটু কষানোর জন্য আমি ঢাকনাটা দেওয়ার সময় ভুলে গেছিলাম। তো আমি এক বাটি গায়ের দুধ দিয়ে নিলাম। গরম গরম অবশ্যই ফোটানো দুধটা দিবেন। দই ছিল না, শীতের মধ্যে দই পাওয়া যায় না, তাই আমি দইয়ের বদলে দুধটা দিলাম। তো আবার ভালো করে কষিয়ে নেব, ভালো করে জাল দিয়ে মাংসটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে পোলাওয়ের চাল নিচ্ছি আমি 1 কেজি, আর গোস্ত নিচ্ছি 1.5 কেজির মতো মুরগির। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। তার আগে আমি 4-5টা কাঁচামরিচ দিছি। তারপর কিছুক্ষণ পর আমি এটা খুলে দেখলাম যে বিরিয়ানিটা কীরকম পর্যায়ে আসলো। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা খুব ঝরঝরে এবং খুব মজা হয়েছে। তো দেখেই বোঝা যেতেছে খুব টেস্টি হয়েছে। যে তো আমার ছেলেকে দিলাম, আমার ছেলে বলতেছে খুব টেস্ট হয়েছে।